100% শেখ হাসিনার সময় ভালো ছিলাম, এতে কোনো সমস্যা নাই। আগে 800-1200 আমরা আয় করছিলাম, এখন আমি 300 টাকা আয় করছি। ভালো নেই, আমরা হাসিনার কারণে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। শেখ হাসিনা ছিল ভালো ছিলাম, যেহেতু শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি আবারও ক্ষমতায় চান? আমরা সাধারণ মানুষ, যেহেতু আমরা যার আমলে ভালো থাকি তার আমলে কথা বলা লাগে। যেহেতু শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি এর মধ্যে যদি এরা যদি ভালো করে, তাহলে এর কথাই মানুষ বলবো। যদি এরা ধরেন এই যে 8 মাস 9 মাস হলো কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে, দেখেন তো আপনারা সাংবাদিক মানুষ আছেন, একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে, কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়নি। তার কারণ ধরেন একটা ইতিহাস হয়ে থাকবে, এটা ইতিহাস মানে কি? এটা ইতিহাস হলো আপনার মহিলা সরকার হয়ে 16-17 বছর যে দেশটা কন্ট্রোল করে রাখছিল। এখন তো বর্তমান মনে করেন আপনার প্রায় দেখলো 30টা নাকি 32টা দল দেশ চলা বানাইছে, তারা কিন্তু এখনো কোনো নিয়ন্ত্রণ করে পায় নাই বা নিয়ন্ত্রণ হয় না বানাই। তার কারণ এখন বর্তমান যারা এই যে আন্দোলন করেছে তাদের মধ্যে ফাটল ধরে গেছে। একদল বলবেন দেশের মধ্যে হুরাঙ্গাম বাজায় মানুষকে অশান্তি করি ইনুসের নামাই, আবার ইনুস চাইতেছে যে দেশকে কিভাবে নির্মাণ ভালো করা যায়, কিন্তু এবার করে ঠেলাঠেলি করে তো আর আপনার হবে না। তার মানে আপনার মূল কথা হলো শেখ হাসিনা আমলে খুব ভালো ছিলেন, বর্তমানে আমি 100 বার ভালো ছিলাম। হাসিনার কারণে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। বাধ্য হয় আমি পেডেল রিক্সা নিছি, কিন্তু এর মধ্যেও 2 দিন ইনকাম নেই, তাহলে কোন পথে যাবো? দেখেন যে এই পথটার মধ্যে আমার ইনকাম আছে, দেখেন একটা রিক্সাওয়ালা, খালি আমি না, ঢাকা শহরের মধ্যে যত রিক্সাওয়ালা আছে যায় দেখেন যে একটা রিক্সাওয়ালার পরিবার কিভাবে চলে, কিভাবে কষ্টে আছে, কিভাবে দুঃখ কষ্টে আছে। কিন্তু আমরা ওই জন্যই বলি যে আমরা আগেই ভালো ছিলাম। ঠিক আছে, আপনার দর্শক বিএনপিকে আপনি কি আগামী নির্বাচনে ক্ষমতা চান না আপনি কি চান, কোনটা ভালো হবে? আমরা 5 আগস্টের পরও আমরা বিএনপি সমর্থক ছিলাম, কিন্তু বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, জায়গা জায়গা লুটপাট চাঁদাবাজি, আমরা দেখতে ইউটিউব খুললেই দিই ওদেরই নেতা কর্মীর নাম। ধরেন তারেক জিয়া বারে নিষেধ করবে না, তারপরেও কিন্তু একটা নেতা কর্মী নির্দেশ মানছে, পুনরায় নির্দেশ মানে নেন। ওই জন্যই বললাম যে একটা স্মৃতি থাকবো, একটা ইতিহাস হয়ে থাকবো হাসিনার জন্য ওই বাংলাদেশে, যে একটা মহিলা মানুষ হয়ে 16 বছর যেভাবে কন্ট্রোল করে রাখছিল দেশ, আর 28টা নাকি 32টা দল মিলিয়ে তারা দেশ কন্ট্রোল করে পাইতেছে না। এটা ইতিহাস হয়ে থাকে। অনেকে তো বলে শেখ হাসিনা মানুষের উপর জুলুম করেছে, মানুষকে মেরেছে, হত্যা করেছে। দেখেন এটা মনে করেন এখন তো আমরা দেখবে নাকছি, এখন তো দেখতেছি। ধরেন আমি ঢাকা আছি, আমার বউ একদিন মামলা দিয়ে আছে যে আমি মরে গেছি। এই কথা বলিয়ে জুলাই ফাউন্ডেশনের নামে লক্ষ লক্ষ টাকা, 30 লক্ষ টাকা মনে হতো লিখায় ফেলাইলো। এখন ওনার বই খাইলো নাকি যারা নতুন স্বাধীনের কথা তারাই খাইলো, কিন্তু তাদের মধ্যেই আছে। কিন্তু পরে তো আমি বাড়াইলাম, পরে বাড়াইলাম যে মরি নাই। তাহলে এটা কি মামলা দিল? মিথ্যা মামলা দিল, সবার নামে মামলা দিল। স্বরাষ্ট্রমন্ত্রী কোন, হাসিনা কোন, অমুক কোন, তমুক কোন, যত নেতা আছে সবাই নামে হত্যা মামলা দিল। এরকম মনে করেন আপনার অরহ মামলা, মিশা মামলা মনে করেন বাড়া বানাইছে। তাহলে এটা তো ঠিক না। আমার কথা হলো যদি হাসিনা খারাপ করে থাকে আমরা ভালাগিরি দেখাবো, বা বর্তমান যারা দেশ চলা বানাইছে এরা ভালাগিরি দেখাবো, তাহলে সে মানুষ ভালো করবো। তাহলে ও চায় যদি তোমরা 10 গুণ খারাপ করো, তাহলে তো মানুষ তোমরা ভালো করবো না। আমরা বর্তমান সরকারের কাছে চাই সব দিক দিয়ে নিয়ন্ত্রণ করেন, লুটপাট ঠেকান, চাঁদাবাজি ঠেকান, দখলবাজি ঠেকান, এবং কি আমাদের মতো গরিব মানুষকে একটু দেখেন। আমরা যে কোনো সরকারের কাছে তো আমরা টাকা পয়সা চাই না বা খাবারও চাই না, আমরা চাই কর্ম। আমাদের কর্ম থাকবো, আমরা কর্ম করি, 2 বেলা ভাত আমরা পরিবার নিয়ে খেতে চাই। আমরা এই সরকারের কাছে এটাই চাই। আর চাওয়ার মতো আর কোনো কিছুই নাই, বা ওনার পরিকল্পনার মধ্যে আর কোনো কিছু নাই। আমরা বর্তমান যা সাধারণ মানুষ বুঝতে পারছি, এটাই আমার আর কয়া কিছু নাই। ঠিক আছে, আপনার কিছু বলতে চান? কিছু বলবে? হ্যাঁ ভাই, আমরা সবাই খাইতে কেন আপনারা তো বর্তমানে খুব শান্তিতে আছেন, সবাই বলতে শান্তিতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। শান্তিতে আছেন কি কারণে?
কারণ নিজের কর্ম নিজে করে খাই, কারো কাছে দাঁড় করি না। শেখ হাসিনা বলে ভালো ছিলেন না এখন ভালো আছেন, কি মনে হয় আপনার কাছে? শেখ হাসিনা ছিল বলে ভালো ছিলাম। হ্যাঁ, কি কারণে ভালো ছিলেন? কি কারণে ভালো ছিলাম? সে থাকতে আপনার বইয়াতে এই যে মুরব্বীরা ইয়ে পাইতো, ঠিক আছে, বয়স্ক ভাতা পাইতো, এর প্রতিবন্ধী মানুষের টাকা পাইতো, এগুলো বন্ধ করে দিছে, বুঝছেন? রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার লাগি তো জাম থাকবই। আপনাদের অটো রিক্সা নিয়ে তো অনেক অভিযোগ যে অটো রিক্সা আপনার অটো রিক্সা ভাই আমি চালাই তারি না ভাই। অটো রিক্সা আপনি কি চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে ভালো না, তাহলে উনি পদত্যাগ করুক, এটাই চাচ্ছেন নাকি? ডক্টর ইউনূস যে কোনো সরকারের তো দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটা থেকে একটা, উনি তাহার দরকার নাই। আপনি কাকে চান? কাকে চাই? চাই বিএনপি, খালেদা জিয়ারে। আমার বলেন আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন, মানে ভালো ছিলাম, মানে সরকার পাল্টাক, সরকার না পাল্টাইলে পাবলিক শান্তি পাইব না। তার মানে আপনার মূল কথা হলো আপনার ডক্টর ইউনূসের আমলে ভালো নেই। না না না, ডক্টর ইউনূসের পরে ভালো নাই আমরা। অনেকে তো বলছে যে ভালো আছি। কি ভালো আছি? অটো রিক্সা সপ্তাহে রুটে দিচ্ছে, আমরা খেপ পাই। এই যে সারাদিন আমার তো 150 টাকা রুজি করছি, কয় টাকা খামো? আমি কামো না বাইত পাঠাবো টাকা? আমরা ওই কষ্ট দিয়ে আছি, এবং মানে আল্লাহর কাছে দোয়া করি আমরা কষ্টটা তেমন নিয়েও করি না।